আমরা অক্টাল যোগ করব দশমিকের বা রেডিক্স পয়েন্টের। প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর মোড চেঞ্জ করতে হবে। এখানে বেস 3-তে ক্লিক করলাম, দেখেন এখানে বাইনারি আছে, আমি এখানে অক্টালে নিয়ে যাব। হ্যাঁ, এই যে আমার এখানে অক্টাল চলে আসছে। দেখেন এই যে লেখা আছে OCT অক্টাল। এখন আমরা কি করব, উপরের মানের সাথে নিচের মান যোগ করে নিচের উত্তরটা মিলাবো। তাহলে দেখেন আমরা যদি উপরের মানের সাথে নিচের মান যোগ করি, প্রথমে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের এই সফটওয়্যারে দশমিকটা ধরে না। তো কি করব, আমরা দশমিক না ধরলে এই যে দশমিক বা রেডিক্স মান পরে 3 ঘর আছে, এখানে 2 ঘর আছে, এটা শূন্য দ্বারা ফিল আপ করে নিব, না হলে কিন্তু আপনার উত্তরটা মিলবে না। তাহলে আমরা এখন উত্তরটা লিখি উপরে 7 2 5 5, পরে হচ্ছে 3 1 2 যোগ দেখেন 5 2 0 5 0। দেখেন আমাদের উত্তরটা কিন্তু মিলে গেছে। খেয়াল করতে হবে এখানে যেহেতু রেডিক্স পয়েন্ট শো করে না বা দশমিক শো করে না, সেই ক্ষেত্রে আমাদের কয় ঘর পরে দশমিক আছে, 2 6 3, তার মানে 3টা ঘর। হ্যাঁ, এই 3 ঘর আপনি এখানে দেখেন 2 6 3, 3 ঘর রেডিক্স পয়েন্ট বসাই দেন, দেখেন অঙ্কটা মিলে গেছে। এটা হচ্ছে অক্টাল যোগ। তাহলে ক্যালকুলেটর দিয়েও কি করতে পারবো, আমরা দশমিকের যে মানগুলো আছে এটা আমরা যোগ করতে পারবো।